because Canada and the United States, that would really be something. শপথ না নিতেই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তো বটেই, খোদ কানাডার রাজনীতিতেও এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্পের এই প্রস্তাব। প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশাল রাষ্ট্রকে 51তম অঙ্গরাজ্য বানানোর বিষয়টি বারবার সামনে এনে সমালোচনার ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে এখন গুরুত্বের সঙ্গে দেখছেন কানাডার রাজনীতিবিদরা। পদত্যাগের ঘোষণা দেয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিরোধী নেতা পিয়ের পলিয়েভো ট্রাম্পের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। সাধারণ মানুষও বলছেন, বারবার এভাবে খোঁচা দেয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। There are our neighbors, obviously, and we depend on them for our security and stuff, but I think we also have to believe in our country and some nationalism, have some patriotism. তবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে, যাদের বেশিরভাগই সমর্থন করেন না বর্তমান ট্রুডো সরকারকে। তাদের বিশ্বাস অর্থনীতির ভঙ্গুর দশার জন্য দায়ী বর্তমান লিবারেল সরকার। I live here, I'm born and raised Canadian, and I'll tell you something right now. Us becoming the 51st state, you know, if it benefited us in an economic kind of way and we're able to make our dollar stronger over it, you know, hey, why not? এদিকে মার্কিন বিশ্লেষকরা বলছেন যে বিষয়টা হওয়ার নয় তা বারবার বলে জল ঘোলা করে চাপে ফেলার কৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি হিসেব কষিয়ে গুনে নেবেন বাণিজ্যে 25% শুল্ক। আর এসব কারণে দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। ট্রাম্প কিন্তু তার পলিটিক্যাল বা যে কোনো যে সমস্ত থাকে মানে ইচ্ছাগুলো থাকে, এগুলো বাস্তবায়নের ব্যাপারে উনি খুবই নাছোড়বান্দা এবং উনি শেষ দেখেন আর কি। আর আমেরিকার ইতিহাসও যদি দেখি, এই ধরনের যেমন আমেরিকা প্রথম শুরু হয়েছিল 13টা স্টেট নিয়ে, কিন্তু তাই পরবর্তীতে দেখা গেল যে এখন কিন্তু 50টার মতো স্টেট। কেবল কানাডাই নয়, গ্রিনল্যান্ডকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার মেয়াদে এমন বড় কিছু অর্জনের চেষ্টায় তিনি সর্বশক্তি প্রয়োগ করতে পারেন বলেও আশঙ্কা অনেকের। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।